নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মুগের ডালে সরু চাকলি পিঠে এমন একটা পিঠা যেটা আপনি পুরো সিজন সারা বছর ধরেই আপনি এটা টিফিন বক্স রেসিপি হিসাবে শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনকে। অবশ্য করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম হেলদি রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। মুগের ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তো এবার এটা দেখুন এতটাই নরম হয়ে যাবে যে আঙুলে একটু চাপ দিলেই ভেঙে যাবে। এবার এটাকে না নুন দেবেন, না এখানে লঙ্কা দেবেন বা আদা দেবেন, পুরো একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন। আবারও বলছি, কোনো বেশি পরিমাণ জলও কিন্তু এখানে দেওয়া যাবে না। তো একটা স্মুথ পেস্ট আমরা এরকম তৈরি করে নিয়েছি। এর সাথে আমি দিচ্ছি এখানে ময়দা দিচ্ছিলাম 1 কাপ। আমি ডাল নিয়েছিলাম, 1 কাপ ময়দা দিলাম, আর নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার এটাকে আমরা জল দিয়ে, রুম টেম্পারেচারে থাকা যে জল, আপনি ইচ্ছা করলে দুধ দিয়েও এটাকে স্মুথ পেস্ট তৈরি করতে পারেন, কিন্তু দই দেবেন না। এটার মধ্যে কিন্তু দইটা চলবে না। এবারে আমরা এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। হ্যাঁ, এটাকে আপনি মুগ ডাল চিলা বলতে পারেন, তবে হ্যাঁ একটু অন্য রকমের। তবে আপনি যদি ইচ্ছা করেন যে সমস্ত সবজিগুলো একটু মিষ্টি টেস্টের, যেমন ধরুন গাজর, বা যেমন আপনি একটু আলু, এই সমস্ত সবজি, বা মটরশুঁটি একটুখানি গ্রেট করে, বা মটরশুঁটিকে একটুখানি দারদারা করে আপনি কার্সে বেটে নিয়েও কিন্তু আপনি দিতে পারেন। তো এইভাবে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করব, যেন একদম এই ময়দাটা মিশে যায় আমাদের ডালের মধ্যে, একটু যেন ডেলা বা দানা না থাকে। এই ব্যাপারে শিওর হয়ে নিতে হবে। এখানে 5 মিনিট লাগবে আপনার এটা গুলতে। দেখুন এই রকম একটা ব্যাটার হলো, না ঘন না পাতলা, এরকম মিডিয়াম, খুব বেশি ঘন করা যাবে না। আমি নর্মাল যে রুটি সেঁকা তাওয়া, তাকে আমি এরকম আলুটা কেটে নিয়ে একটু তেলে ডুবিয়ে এভাবে গ্রিস করে নিলাম। তো এটা একটা গ্রিজিং এফেক্ট হয়ে যায়, তা এতে করে এটা চিপকাবে না, আর আমার তাওয়া যেন খুব ভালো হট হয়, অথচ আমি মিডিয়াম হিটে এটা রান্না করব। এবারে আমি তেজপাতার সাহায্যে 1 হাতা ব্যাটারকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখুন যেহেতু খুব গরম তাওয়া, আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই এটা এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে। আপনি তখন এটাকে এরকমভাবে আস্তে করে একটা এরকম ছুঁচালো খুন্তির সাহায্যে তুলে নিতে পারবেন। আমি এখানে তাওয়াতেই এটাকে এভাবে ফোল্ড করে নিই, তাতে আমার পরিবেশন করতে সুবিধা হয়। আমি মাঝে মাঝে একটু গাজর গ্রেট করেও এর মধ্যে দিয়ে থাকি। তো আমি সব রকমই আপনার সাথে শেয়ার করলাম, আর আপনাকেও সেভাবেই বললাম। এটা আপনি যখন আমি এটা ফোল্ড করছি, তখন আপনি একটা আলুর স্টাফিং এর মধ্যে ভরেও কিন্তু পরিবেশন করতে পারেন, রোল করে, যেভাবে আমরা পাটিসাপটা তৈরি করি। আর একদিন সেইটা শেয়ার করে দেবো আপনাকে। ভীষণ সুন্দর খেতে লাগে, আর ডালের একটা পুষ্টিগুণ তো অবশ্যই আছে। তবে আপনি ময়দাকে রিপ্লেস করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। ময়দাটা দেওয়া তাহলে আরও বেশি সাদা ধবধবেও হবে, আর খেতেও খুব ভালো হয়, ভীষণ টেস্টিও হয়। বাচ্চারা খেতে পছন্দ করে, আর বড়রা তো পছন্দ করবেই। এইভাবে আপনি এরকমভাবে ফোল্ড করে নেবেন, আর খুব ইজি, মানে আপনার নর্মাল রুটি সেঁকা তাওয়াতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এরকম খুব বেশি তেল লাগে না। যারা বেশি হেলদি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা গুড অপশান। আপনি ব্রেকফাস্টে খেতে পারেন, তবে আপনি খুব হালকা ডিনার করবেন মনে করছেন তো ডিনারেও খেতে পারেন। আর আপনি যদি মনে করছেন আজ রাইস স্কিপ করবেন, তাহলেও কিন্তু আপনি লাঞ্চেও খেতে পারেন। এটাকে সরু চাকলি এরকমভাবে বলা হয়। অনেকে সরু চাকলিটা চালের আটা দিয়ে খেতে পছন্দ করেন না, তাই এই রকম করে সরু চাকলি পিঠে বানিয়ে আপনি নিত্যকালের জন্য, সারা বছরের জন্য পরিবেশন করতে পারেন। সুজির নরম নরম পাতলা পায়েস, আর এর সাথে একটু কষা কষা আলুর দম, বা ঝোল ঝোল আলুর দম, বা ভান্ডারে বাড়ি যে আলুর দমটা আমরা তৈরি করি, সেটার সাথেও কিন্তু অনবদ্য লাগে। তো এই রকম সব রকম রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। খুব ইজি আর খুব তৈরি করা সহজ। যেদিনকে বেশি রান্না করতে ইচ্ছা করছে না, ডিনারে বেশি ঝামেলা করতে ইচ্ছা করছে না, সেদিনকে এটা তৈরি করবেন। ডালটা তো ভেজানো হয়নি, তাহলে কি করবেন? তাহলে পরে একটা কাজ করবেন, আপনি ডালটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিন হালকা করে, বা না ভাজলেও চলবে।
এবার এটাকে পরিষ্কার করে মুছে এটাকে গুঁড়িয়ে নিন। তারপর এটা গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন, আপনি সেম রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে খুব সুন্দর একটা টিপসও কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। ডাল গুঁড়ো করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমি একটা পরোটার রেসিপি দেখিয়েছি, সেখানে পরোটা আর পুরি একই সাথে দেখিয়েছিলাম। রাধা বল্লভীর দুটো রেসিপি একসাথে, দুটো থালি বলতে পারেন, একবার চট করে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো সেটা সেইভাবে কিন্তু ফলো করতে পারেন। সেখানে কড়াইয়ের ডালকে গুঁড়ো করে আমি না ভিজিয়েই এই রাধা বল্লভী রেসিপিটা আপনার সাথে শেয়ার করেছিলাম। খুব সুন্দর রেসিপির জন্য একটা লাইক তো অবশ্যই চাই, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান বেলটাও অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন রকমের হেলদি টেস্টি রেসিপির জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধু।